রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছেন পরে আফসোস হয়েছে? কেন তখন ঠিক মনে হয় কিন্তু পরে সেটা আবার ভুল মনে হয়? এর কারণ আপনার ব্রেনে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ইমোশনাল সিস্টেম আর একটা হচ্ছে লজিক্যাল সিস্টেম। একজন বুদ্ধিমান মানুষ ইমোশনকে কন্ট্রোল করে, আর একজন বোকা মানুষ ইমোশনের দাস হয়ে থাকে। আমাদের ইমোশন মূলত তৈরি হয় ব্রেনের অ্যামিগডালা থেকে। এটি ফিয়ার, অ্যাঙ্গার, স্ট্রেসের মতো ইমোশনকে ট্রিগার করে। অন্যদিকে ডিসিশন এবং লজিক্যাল থিঙ্কিং নিয়ন্ত্রণ করে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স। যখন আমাদের ইমোশন বেশি হয়ে যায় তখন আমাদের ইমোশন নিয়ন্ত্রণ কেন্দ্র যেটা অ্যামিগডালা সেটা হাইজেক হয়ে যায়। তখন ইমোশন ব্রেনকে ওভাররাইড করে। তখন মানুষ রাগে কথা বলে বা তড়িঘড়ি করে ইম্পালসিভ ডিসিশন নেয় এবং পরে রিগ্রেট করে। সহজে একটি উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার ব্রেন হচ্ছে একটা গাড়ি, তো এই গাড়ির মধ্যে গাড়ির এক্সেলারেটর হচ্ছে ইমোশন আর গাড়ির ব্রেক হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। যদি অ্যাক্সেলারেটর চাপা থাকে কিন্তু ব্রেক কাজ না করে তখন কিন্তু দুর্ঘটনা অবশ্যই ঘটবে। যেমন রাগের মাথায় বন্ধুকে খারাপ কথা বলা, রিলেশনশিপে ইম্পালসিভ ডিসিশন নেওয়া, তড়িঘড়ি করে কোনো ডিসিশন নিয়ে ফেলা, এই সব ক্ষেত্রেই ইমোশন লজিক্যাল থিঙ্কিং বা ডিসিশনকে ডোমিনেট করতেছে। সুতরাং এই সময় আপনার ইমোশনকে মাস্টার করার উপায় 10 সেকেন্ড আপনি পজ হয়ে যান, সবকিছু থেকে থেমে যান, তারপর হচ্ছে বুক ভরে শ্বাস নিন, ডিপ ব্রেথ নেন। ডিপ ব্রেথ নেওয়ার পর যে সিচুয়েশনটা হয়েছে সেটা আবার রিফ্রেম করুন, আবার সেটি নিয়ে ভাবুন এবং আপনার ডিসিশন নিতে যে সিদ্ধান্তটা আপনি নেবেন সেটা নিতে ডিলে করুন। তো এই কাজগুলি যদি তখন আপনি করতে পারেন তখন সেটা আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স অর্থাৎ যেখান থেকে আমাদের লজিক্যাল থিঙ্কিং বা চিন্তা ভাবনা আসে সেটাকে অ্যাক্টিভেট করে ফেলবে দ্রুতই। তো মনে রাখবেন ইমোশন ফিল করা স্বাভাবিক, কিন্তু ডিসিশন নেওয়া উচিত লজিক দিয়ে।